এবার আমি বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে আমি জানি গত 17 বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলায় নির্যাতন, নিপীড়ন শিকার হয়েছেন। মিথ্যা কিংবা গায়েবী মামলায় সারা দেশে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া। অসংখ্য নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী। বহু নেতাকর্মী গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন। অনেক সন্তান, স্বজন, সহায় সম্পদ বরণ করেছেন বহুজন। প্রিয় নেতাকর্মী বৃন্দ, আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরেই দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি রাজনৈতিক দল। তাই স্বৈরাচারী হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদের প্রতি তথা বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং আপনি দলের যে পর্যায়েরই নেতা হন না কেন, আপনাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের আশা হওয়া অত্যন্ত প্রয়োজন। বিনা ভোটে ক্ষমতা কক্ষিগত করে রাখতে ক্ষমতালোভী হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে বিনষ্টই শুধু করে দেয়নি, ভবিষ্যতে একটি নতজানু পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করেছে। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে, কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই, বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের সুযোগ দিলেই যথেষ্ট। এই কথাটি তাৎপর্য বোঝার জন্য শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থাই হতে পারে একটি নির্মম উদাহরণ। অটোপাস, অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যে একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলা হয়েছে। এখন আবার কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংস্রবহীন বিতর্কিত এক শিক্ষা কারিকুলাম। এভাবে একপেশে কারিকুলাম চাপিয়ে দেওয়া কিংবা স্কুল খোলা অথবা বন্ধ রাখা নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত স্বৈরাচারী হাসিনা মনে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অন্য কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। প্রিয় দেশবাসী, স্বৈরাচারী সেক্টরেও স্বস্তির কোনো খবর নেই। অর্থনীতির বেহাল দশা। সবচেয়ে কষ্টে রয়েছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত কিংবা নুন আনতে পান্তা ফুরোয় এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র 30 বা 35 হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন। তাদের অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া। কৃষকদের বিরুদ্ধে সারা দেশে 1,26,000-এরও বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে। মামলায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি করা হয়েছে। 54 বছর পরও খেটে খাওয়া মানুষগুলোর এমন করুণ দশা হওয়ার কথা কিন্তু ছিল না। ফ্যাসিস্ট হাসিনার সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক, শ্রমিক, গরিব, মেহনতি মানুষ আর বিরোধী দলের রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে। প্রিয় দেশবাসী, তাবেদার হাসিনার সর্বাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম, অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের রুখে দাঁড়ানোর গণতান্ত্রিক হাতিয়ার ছিল ভোটের অধিকার। প্রতিবাদের মাধ্যম ছিল নির্বাচন, কিন্তু চিহ্নিত ভোট ডাকে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশনকে পরিণত করেছে কিছু অবসরপ্রাপ্ত লোভী প্রতারক আমলার আড্ডাখানায়। নির্বাচন পরিচালনায় নিজেদের অযোগ্যতা, ব্যর্থতা এবং সীমাবদ্ধতা জেনেও জাতীয় কিংবা